এবার ধপ করে বসে পড়ল সেখানে। দেখে মনে হলো যেন তার মাথাটা ঘুরে গেল। শোন, এই হেমন্ত, তুই চা দেখি, গিয়ে নেমে ওঝাকে ডেকে নিয়ে আয়। সব বলেই আনিস, যেন তৈরি হয়েই আসে। বুড়ো মানুষ, এ সমস্যা তিনিই সমাধান করতে পারবেন। হেমন্ত নামের ছেলেটা মাথায় ছাতা দিয়ে হন হন করে হাঁটা দিল বৃষ্টির মধ্যে। নরহরি কেমন যেন চোখে তার চলে যাওয়াটা দেখল। কিছুক্ষণ পর একজন জটাধারী লোককে সাথে নিয়ে হেমন্ত আবার সেখানে এসে দাঁড়ালো। বৃষ্টি একটুও কমেনি তখনও। নেমে ওঝা নরহরির মুখের দিকে তাকিয়ে যেন চমকে উঠল। গলায় তীব্র রোষ নিয়ে বলল, তুই তুই এখানে কেন রে? নরহরি উঠে দাঁড়ালো। তার চোখের দৃষ্টি কেমন যেন ধরা পড়ে যাওয়া চোরের মতো। কি কি বলছেন? আপনারা এভাবে সময় নষ্ট করবেন না। উঠুন, আমার বন্ধুকে বাঁচাতে ওই বর্তমানে চলুন। চুপ বেটা, তোমরা দূরে সরে যাও ওর থেকে, সরে যাও। কি বলছেন? আমার বন্ধুকে ওখানে ধরে রেখেছে, চলুন আপনারা। বলে এবার দুপা এগিয়ে গেল দাওয়ার অন্য লোকগুলোর দিকে। নেমে ওঝা সঙ্গে সঙ্গে দুটো গাছের পাতা ছুঁড়ে দিল নরহরির দিকে। পাতা দুটো একেবারে কাঁটার মতো গিয়ে বিঁধে গেল তার পিঠে। আর তারপরেই নরহরি উল্টে টিকটিকির মতো শরীরের গঠন নিল। দু চোখ দিয়ে বেরোতে শুরু করলো কালচে রক্ত। দাওয়ার ওপর সবাই যেন পাথর হয়ে গেল এই কাণ্ড দেখে। কি হচ্ছে কিছুই বুঝতে পারলো না কেউ। নেমে ওঝা একটা হাত তুলে সবাইকে আশ্বস্ত করলো, তারপর গম গমে গলায় বলে উঠল,